ওনারা এসে পড়েছেন? তাই তো 11টার সময় তো অ্যাপয়েন্টমেন্ট ছিল, ভুলেই গেছিলাম। পাঠিয়ে দাও। আর শোনো, বাসায় গাড়ি পাঠিয়ে দাও, সাহেবকে নিয়ে আসবে। ঠিক আছে। আমরা কি একটু আগেই এসে পড়লাম? না না, একদম ঠিক সময়ই এসেছেন। পরিচয় করিয়ে দিই, ইনি আমাদের ক্যামেরাম্যান। আমি এখানে না বসে বরং শুটিং এর যন্ত্রপাতিগুলো সেট করি। হ্যাঁ, তো তাড়াহুড়োর কিছু নেই, বসুন। আমরা কিন্তু আজ আপনার বেশ খানিকক্ষণ সময় নষ্ট করব। আপনাদের জন্য সময় তোলা আছে, কিন্তু লক্ষ্য রাখবেন অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য যেন ঠিক থাকে। আমরা কিন্তু মোটেই পাবলিসিটি চাচ্ছি না। না না না, আপনার যে প্রতিষ্ঠান তার পাবলিসিটি লাগে না। আমরা চাই এই মহৎ প্রতিষ্ঠানের পেছনের ইতিহাস দর্শকের জানা দরকার। এই বিরাট জনহিতকর প্রতিষ্ঠানের পেছনে তার অবদান কতটুকু আছে। অবদানের কথা যদি বলেন তাহলে সত্যি বলতে কি, এই প্রতিষ্ঠানের পেছনে আমাদের কারো বিশেষ কোনো অবদান নেই। এটা শুধুই একজনের অবদান, যা করবার তিনিই করেছেন, আমরা উপলক্ষ মাত্র। তিনি নিশ্চয়ই দয়াবতী বিবি, ওই ছবিটি যার। হ্যাঁ, উনি দয়াবতী বিবি। জানেন বোধহয়, দয়াবতী বিবি ওর নাম নয়, ওর নাম হুসনে আরা বেগম। বিবি ওদের পরিবারের মেয়েদের কমন টাইটেল, আর দয়াবতী। জানি, এটা ওর বিশেষ সম্মান, ওর বদান্যতা আর সমাজসেবার স্বীকৃতি। উনি কিন্তু বরাবর দয়াবতী ছিলেন না, ছিলেন একেবারে অন্য মানুষ, ভীষণ একরোখা কট্টর এক ব্যবসায়ী। সে তিনি একদিন বদলে গেলেন। ভেরি ইন্টারেস্টিং। এটাই তো আমরা এই প্রোগ্রামে তুলে ধরবো, নাকি বলেন? শোনা কথা, ওর এই হঠাৎ বদলে যাওয়ার পেছনে আপনিই নাকি প্রধান কারণ। এই যে তুমি এসে পড়েছো, কষ্ট হয়নি তো? না, কষ্ট কি? তাই এরাই বুঝে এসেছেন টিভি থেকে তোমার ইন্টারভিউ নিতে? হ্যাঁ, ইনি আমার স্বামী মিস্টার শাহিদুর রহমান। ইনি প্রডিউসার, ইনি ক্যামেরাম্যান। ইন্টারভিউ দেবে তুমি, আমাকে বাড়ির মধ্যে টানলে কেন? যে কাহিনী আমি বলবো তুমি তার প্রধান চরিত্র। তোমাকে বাদ দিয়ে সে কাহিনী বলা নির্ভুল হবে না। আপনারা রেডি হয়ে যান, আমি তৈরি। আপনি যন্ত্রপাতিগুলো এনে সেট করে ফেলুন, আমি সেই ফাঁকে ওনাদের সঙ্গে কিছু দরকারি কথা সেরে নিই, কেমন? ওকে। মিসেস রহমান, যদিও পয়েন্ট একটু ডেলিকেট, তবু প্রোগ্রামের স্বার্থেই আমি আপনার সাথে ব্যাপারটা ক্লিয়ার করে নিতে চাই। আপনার বক্তব্যের ফাঁকে ফাঁকে আমরা আপনার এই দয়াবতী আশ্রমের মেয়েদের কিছু অ্যাক্টিভিটিস দেখাতে চাই। আপনার আপত্তি নেই তো? কিন্তু এখানকার মেয়েদের তো, তুমি কি বলো? আগে আপনারা দেখে নিন, তারপর ঠিক করবেন দেখানো উচিত হবে কি না। ঠিক আছে, চলুন তাহলে আমরা একটু ঘুরে দেখি। এখানেই দেখা যাবে। না পড়ি না, তুমি এটা পারো না পড়ি না। এতকাল পরেও দেখুন।
আজ থেকে প্রায় 7 বছর আগে আমার বিয়ের বছরে আমি দয়াবতী বিবির সান্নিধ্যে আসি। আমার স্বামী অবশ্য তাকে চিনতেন আরো আগে থেকে। তিনি ছিলেন দয়াবতী বিবির একজন সামান্য কর্মচারী। দয়াবতী তাকে আলাদা করে চিনতেন না, আর চেনার কোনো কারণও নেই। দয়াবতীর বিশাল ব্যবসা, শত শত কর্মচারী, তিনি নিজে উদয়াস্ত পরিশ্রম করেন। টাকা ছাড়া তিনি কিছুই বোঝেন না। ভীষণ মেজাজি, কথায় কথায় রেগে যান। চোখ একদম আওয়াজ করবেন না। বাথরুমটা যেন কোন দিকে পিয়ে সাহেব? চেপে যান। কিছু বললেন জিএম সাহেব? আটকে ফেলুন। এই ফাঁকে সেরে আসি জিএম সাহেব। না, বেগম সাহেব এক্ষুনি এসে পড়বেন। তাই? ওরে বাপরে। ফাইল রেখে দিন, মুখে মুখে যা বলি তার উত্তর দিন। সেই ভালো। সেই ভালো মানে ফাইলপত্রকে গড়বড় করে রেখেছেন নাকি? না, মানে বললাম। কি মানে মানে করছেন? এই যে অ্যাকাউন্টেন্ট সাহেব, আপনাকে বোধহয় রাখা গেল না। ব্যাংকের কাগজপত্রগুলো এখনো ঠিক করতে পারলেন না? এই তো কালো ওরা ফোন করেছিল। জি মানে? থামুন জিএম সাহেব, টেন্ডারে আমরা লোয়েস্ট হলাম না কেন? সময় মতো আপনি নিশ্চয়ই খোঁজ খবর করেননি। বেগম সাহেব করেছিলাম, কিন্তু কিন্তু আই ওয়াজ মিসগাইডেড। আমাকে ভুল খবর দেওয়া হয়েছিল। তা না হলে। সব সময় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবেন না, এটা আপনার বড় বাজে স্বভাব। বেড়া জি, গাড়ি রেডি করতে বল। গাড়ি অনেকক্ষণ থেকে রেডি বেগম সাহেব। আচ্ছা, এগুলো নাও। তুমি এখানে কি চাও? তোমার তো সাহস কম না? হুট করে আমার ড্রয়িং রুমে ঢুকে পড়েছো। গেট আউট। আমি মানে আমার কথাটা দয়া করে একবার শুনুন। না, এখানে কোনো কথা নয়। কিন্তু তুমি কে? তোমাকে কেমন চেনা চেনা মনে হচ্ছে। আমি ম্যাডাম, হ্যাঁ, আমি আপনার অফিসের একজন স্টাফ, পার্সোনাল স্টাফ। আপনার অফিসের ডিসপাস দেখি। আমি বড় বিপদে পড়ে আপনার এখানে এসেছি। নো, আমি মোটেই বিশ্বাস করি না যে তুমি এমন বিপদে পড়েছো যে আমার বাড়িতে আসতে বাধ্য হয়েছো। নিশ্চয়ই তোমার কোনো অন্যায় আবদার আছে। নিশ্চয়ই তুমি আমার পারিবারিক পরিবেশের দুর্বলতার সুযোগ নিতে চাও। তোমাদেরকে আমি হাড়ে হাড়ে চিনি না। বসতে দিলে শুতে যাও, শুতে দিলে নাক ডাকতে চাও। না কুইট। তুমি আমার যতই পার্সোনাল স্টাফ হও না কেন, তুমি কোনো এক্সট্রা প্রিভিলেজ আমার কাছ থেকে পাবে না। না, আউট। যাই, চলেই যাই। বাবার মরা মুখ দেখে তাহলে কপালে আছে। কপালে লিখুন কেউ তো খণ্ডাতে পারে না। এই এই দাঁড়াও। বাবার মরা মুখ কি বললে? মানে কি? আমার ছোট বোনের চিঠি এসেছে। বাবা মৃত্যু শয্যায়। বাবা শেষবারের মতো আমাকে দেখতে চেয়েছেন। হাতে সময় ছিল না, তাই। এই কথাটা বললেই তো হতো। কেন বাম ডান করছো? বসো। জি, বসো। আজ আর তোমার অফিসে যে কাজ নেই। এখান থেকে সোজা বাড়ি চলে যাবে। গিয়ে আমাকে একটা টেলিফোন করবে। যতদিন ছুটি নেবার দরকার হয় ছুটি নেবে। খানসামা। জি, একে ভালো করে খাইয়ে দেবে। কি খাবেন স্যার? কি খাবো সেটা তো পরে, আগে জানতে হবে কেন খাবো। বেগম সাহেবা বলে গেলেন তাই। আমাকে বোধহয় চিনতে পারেননি। আমি আপনাদের অফিসের একজন ছোটখাটো কর্মচারী। আপনাদের এখানে এসেছিলাম। আপনার ঘড়িটা তো খুব চমৎকার। আই লাইক ইট। দাম খুব সস্তা, দাম মোটে 200। আপনার ঘড়িটা আমি নিলাম, কয়েকদিন পরে এসে নিয়ে যাবেন। তাহলে ওই কথাই থাকলো তমিজ মিয়া। আপনার মেয়েটারে আমি ছেলের বউ কইরা ঘরে নিব, আপনি মত দেন। মিয়া সাহেব, আপনি হইলেন গ্রামের গণ্যমান্য মানুষ। আপনি আমার মেয়েরে চাইলে আমি না করতে পারি। তবে মিয়া সাহেব একটা কথা, আমার একমাত্র মেয়ের বিবাহ, মেলা খরচাপাতি, আপনি আমারে মাসখানিক সময় দিবেন।
অসম্ভব, পারবো না। আমি এই মাসেই উমরা হজে যাব নিয়ত করছি, তার আগেই ছেলের বিয়াটা সারতে চাই। আপনি এই 2 সপ্তাহের মধ্যে আয়োজন করে ফেলান। 2 সপ্তাহ? তাইলে তো বড় মুশকিল হইলো। হ্যাঁ, ওরি তুই কোনো চিন্তা করিস না, এই বিয়ে হইব না। ভাইজান খালি বাড়ি আসুক। সে আসবে তো? এইবার না এসে পারবই না, এমন করা সিডি লিখছি। সে যদি আসে তো ভালো কথা, না আসলে আমার যা করার আমি করব। কি কি করবি তুই? মমতা, তোর ভাইজান মানুষটা বড় নিষ্ঠুর রে। মাসের পর মাস যায়, গ্রামে আসে না, 10টা চিঠি লিখলে তার একটা উত্তর দেয়। আমি আর পারি না। শহরে চাকরি করে তো, ছুটি পায় না। এইবার আসলে তারে বইলা দিস, সে ছুটি না পাইলে আমারে জানি জন্মের ছুটি দিয়া যায়। পড়ি, ও পড়ি, পড়ি। তুমি এখনো মুখ ভার কইরে আছো, অত রাগ করো কেন? 2 দিন খামাখানায় গ্রামে একটু বেড়াই এই গেলা, আর গ্রামে তোমার আছেই বা কেডা? থাকুনের মধ্যে তো এই বুইড়া বাপ আর ওই একমাত্র বোন। খুব খারাপ বোন বাজান, আমার মিসেস চিঠি লেখা। ওই তুই আমার কেন মিসেস চিঠি দিছস বাজান? আপনি বিচার করেন। করা যাবে সে বিচার, তোমাকে ভাই বোনের মধ্যেকার ব্যাপার ফয়সালা একটা করে দিমু এনে। তো যে কয়দিন গ্রামে থাকবা একটু হাসি মুখে থাকো। না বাজান, আমি হাসি মুখে একদিনও থাকতে পারবো না। আমার বেগম সাহেবা যদি জানতে পারে আমি তার মিছা বলে ছুটি নিছি, ওরে বাবারে, আমি তার সামনে গিয়ে দাঁড়াবো কেমনে? এটা কোনো মরদ পোলার কথা হইল? মাইয়া মানুষ দেখা ডরায়? তুই চুপ কর বাজান, আমি একটু ঘুরে আসি, ঢাকায় ফোন করানো লাগবো। এটাও বেগম সাহেবের অর্ডার। এত রাইতে ফোন করতে পারবা? এত রাত হইছে কই, মোটে তো বাজে। তোমার ঘড়ি কই? ঘড়ি দিয়ে কি হবে? তো আবার এক গাদা? আমার ঘড়ি দরকার নেই। দরকার যদি নাই থাকবে তাহলে আমার কর্মচারীর হাত থেকে ঘড়ি খুলে নেবে কেন? ও সেই কথা। তুমিও যেমন মা, সামান্য ব্যাপারে। না, ব্যাপারটা সামান্য নয়, ভীষণ দৃষ্টিকটু। ইচ্ছে হলে তুমি এই সবগুলো ঘড়ি রাখতে পারো, কিন্তু ওর ঘড়িটা ফেরত দাও। ওই ঘড়িটা? ওটা তো আমি ফেলে দিয়েছি। কি? নেবার সময় মনে হয়েছিল আনকমন কিছু একটা, পরে দেখলাম যাচ্ছে তাই ফেলে দিলাম। তুমি বরং এখান থেকে একটা ঘড়ি দিয়ে দাও। এইটা দাও, বাকিগুলো আমি রাখছি। না, এই ঘড়িতে তুমি হাত দেবে না। আমার কর্মচারীর ঘড়ি ফেরত দেবে, তবেই তুমি এগুলো পাবে। বাবা, কর্মচারীর জন্য এত দরদ। তুই আমার চিঠি লিখলি কেন? কেন চিঠি লিখলি? বাপের শরীর স্বাস্থ্য নাকি এমন তামাশা করে? যদি বাজানের সত্যি সত্যি কিছু হইতো তখন? আমার আর কোনো উপায় ছিল না ভাইজান। কি হয়েছে মমতা? সত্য করে কাউ কি হয়েছে? ভাইজান, তোমার বুড়ির ভীষণ বিপদ। কি? পুরীর বিপদ? কিসের বিপদ? বুড়িরে জোর করে অন্য জায়গায় বিয়া দিবার চেষ্টা চলতেছে। কই, পুরী তো আমার চিঠিতে কিছু লেখা নেই। বিয়াটা যে হঠাৎই ঠিক হয়ে গেল ভাইজান, আর পরিও কসম কাটছে ও বিয়া করব না, দরকার হলে মইরা যাইব। ভাইজান, এখন একমাত্র তুমি পারো পরিরে উদ্ধার করতে। একটা কিছু করো ভাইজান। মন্ডল সাহেব, তুমি সাসার গলা না? মন্ডল সাহেব একটু জলদি বাইরে আসেন। কি খবর তমিজ মিয়া? এত রাইতে কি হইল? কি আর হইব মন্ডল সাহেব, আর একটু হইলে আমার কপাল পুড়ছিল। পরিয়ে গলায় ফাঁস দিবার গেছিল, হাত খাওয়ার মার চোখে পড়ে গেল, তাই রক্ষা। এখন এখন আপনি পারেন আমার পোড়া কপিলা মেয়েটারে বাঁচাইতে? আমি পারি? সেটা কেমনে? শাহেদ বাবাজি। বাজান, আমি পরীরে বিয়ে করব, আপনি ব্যবস্থা করেন। ভাইজান, এইবার বলো দেখি, তোমারে যে মিথ্যা চিঠি লিখে আনাইছিলাম তাতে লাভটা হইল কার? খবরদার, এমন চালাকি আর করবি না। আর এমন চালাকি করার দরকারই পড়বো না। আমার জানের জানে একমাত্র সইয়ের তো গতি হইয়াই গেল। ও সই, তোমার গলায় সারা জীবনের ফাঁস লাগাইয়া দিলাম, এখন যত ইচ্ছা মরো।
আর মরার ইচ্ছা আছে নাকি? না, এইবার তো এই ইচ্ছাটা হইব তোমার। মানে? ঝোঁকের মাথায় বিয়া করলা, খেসারত দিবা না? বাসর রাতে বয় দেখাও, কেমন নতুন বউ তুমি? একটা অলক্ষীরে নিয়ে ঘর বানলা, না জানি তোমার কপালে কি আছে। কপালে আছে কাল সকালে ট্রেন ধরা, ঢাকায় ফেরা, এবং ওরে বাপরে, কি হলো? বাসর রাতে তার মুখ ভুলতে পারতেছি না। কার মুখ? সেটা তুমি বুঝবা না। লুক, দিস ইজ ইয়োর প্রবলেম। আমি আপনাকে ফুল পেমেন্ট করে দিয়েছি অ্যান্ড ইন অ্যাডভান্স। আমার গরজটা বেশি বলি আমি আপনার সঙ্গে এভাবে ডিল করেছি। এবার আপনি আমাকে মাল সাপ্লাই দেবেন অ্যান্ড ইন ফুল লট, অ্যান্ড দ্যাটস দ্যাট। জি বেগম সাহেব, মানে হঠাৎ করে ওই ডিসলোকেশন। এক্স্যাক্টলি ডিসলোকেশনটা হয়ে গেছে। মানে মালটা আসার কথা ছিল ওই সিঙ্গাপুর থেকে, ভুলে হংকংয়ে লোড হয়ে গেছে। দেখুন, আমি হংকংও বুঝি না, সিঙ্গাপুরও বুঝি না। নেক্সট 7 দিনের মধ্যে আমি আমার গোডাউনে মাল দেখতে চাই। 7 দিনের মধ্যে? ইম্পসিবল। জাহাজ তখন ডিপ সিতে, মানে মাছ দরিয়ায়। ইন দ্যাট কেস আপনিও মাঝ দরিয়াতে ডুব দিন গে যান। নো নো, এখানে কোনো কথা না, আউট। প্লিজ কনসিডার। জিএম সাহেব বাইরে নিয়ে যান। আরে চলেন। হ্যালো রবিন। রবিন টাকা চেয়েছে? নো, 1 পয়সাও দেবেন না, বলবেন আমি নিষেধ করেছি। একেবারে বোগাস লয়া বেগম সাহেব, আমাদের লিস্ট থেকে নাম কে কে? কি হলো, আপনি তোতলাচ্ছেন কেন? জি, আমিও তো তাচ্ছি, টের পাইনি তো। যান কাজ করুন গে। জি আচ্ছা। ভালো কথা, একটু খোঁজ নিন তো আমাদের ডেসপ্যাচের স্টাফ, কি যেন নাম? শাহিদুর রহমান বেগম সাহেব। হবে হয়তো। দেশের বাড়িতে অসুস্থ বাবাকে দেখতে গিয়েছিল, ও কি ফিরেছে না কোনো খবর দিয়েছে? এই যে আমি ম্যাডাম। জিএম সাহেব আপনি যান। জি আচ্ছা। আমিও কি যাব? তোমাকে যেতে বলেছি। কবে ফিরেছো? গতকাল না, গত পরশু না, গতকালই ফিরেছি। বাবা কেমন আছেন? জি। বাবা কেমন আছেন? জি ভালো। হয়েছিল কি? ওই হয়েছিল সর্দি, কাশি, হুপিং কাশ, আর কিছু হয়নি। সামান্য সর্দি জ্বরে মরণ দশা? না মানে আমার বয়স তো, না মানে আমার বাবার বয়স অনেক। কত? 60 না 70, না না 80-90। ইনভ্যালিড মানুষ, বিছানায় পড়া। দেশের বাড়িতে ফ্যামিলিতে আর কে কে আছেন? আমার এক ছোট বোন, আমার মা নেই, আর কেউ নেই। বাবা আর বোনকে ঢাকায় নিয়ে এসে নিজের সঙ্গে রাখো না কেন? খরচ পোষাতে পারি না। ঠিক আছে, তুমি যাও, তোমার কাজ করো গে। ম্যাডাম, মানে আমি হঠাৎ করি। কি হঠাৎ করি? না মানে হঠাৎ করে উপলব্ধি করলাম আমি খুব ভাগ্যবান, আপনার মতো একজন দয়াবতী। যাও যাও, কাজ করো গে, যাও। আরে ওই সেমনি এই অবেলায় শিখ ধরে খাড়ায় আসোস কেন? স্বামীর লাগিয়া মন পড়ে না খালা, কি যে কও না। বুঝি রে বুঝি, নতুন তো মিনিটে মিনিটে স্বামীর লাগিয়া কলিজা খাও যাইব। যাক না বছর 2 বছর, তখন দেখবি পেটের খাওজানিতে কলিজার খাওজানি কই যাইব গা। পান খাইবা? তোমার লেগা ঘরে পান রাখছি, আমরা তো খাই না, খাইবা? আরে অত খাতির করিস না রে বঞ্জি, তাহলে দেখবি যে বিছানাপত্র লইয়া তোর ঘরেই উঠে আইছি।
আসো না খালা। আরে চুলগুলারে কি করে রাখছো? হ্যাঁ, যা তেল লই আয়, তেল দিয়া দিই তোর চুলে। বুঝবি না, মাথা ভর্তি আছে তো, অহন কদর বুঝবি না। শাহেদ মিয়া যেদিন তোরে ঘরে আনলো, তোরে দীক্ষা আমার বুকটা কাঁপা উঠছিল। কেন খালা, ডরাইছিল কেন? ডরাইছিলাম তোর এই আগুনের খাবড়ার মতো রূপটারে দীক্ষা। সাবধান, খুব সাবধান রে বঞ্জি। মায়া মানুষের সব থেকে বড় দুশ্মন হইতাছে তার রূপ। একটু সাবধানে চলাফেরা করিস। আমাকে মহল্লাটা আগে ভালো আছিল, অহন চুটটা বদমাইশ একেবারে বইরা গেছে গা। আরে খালা, কতক্ষণ? আসিস বাবা, একটু জলদি জলদি আহিস, তোর পরিত্য তোর লাগা দম ছুটটা যায়। হ্যাঁ, কইছে তোমার। খালা, আজ সন্ধ্যাবেলা আমরা একটু বাড়াম, তুমি আমার ঘরের দিকে একটু নজর রেখো। তা তো রাখুন, তবে কিনা রোজ সন্ধ্যাবেলা বাইরে যাও না। সুন্দর মন্দর বউ, কার চোখে কি আছে তা কি কম যায়? হ্যাঁ, তোমার চা দেই। আর চা খায় কি করো? আজ তো বেগম সাহেবের বিয়ের কথাটা কইতে পারলাম না। আইজও দেখা করতে পারো নাই? পারছি, আমি কিছু বলার আগে তিনি আমার বাবার খবর নিলেন। বিয়ের কথা কওনের ফাঁকি পেলাম না। এইটা কেমন কথা কও তুমি? একটা খবর শুনাইতে কি লাগে? সেটা তুমি বুঝবা না। একবার গিয়া খারাও না তার সামনে, বাপের নাম বলে যাবে। রাক্ষস নাকি, খায় ফেলবো? অসম্ভব না। ইস, একটার পর একটা কতগুলো মিথ্যা কথা বললাম। দেখো, একটা মিথ্যা ঢাকতে তোমারে কিন্তু 10টা মিথ্যা কইতে হইব। মিথ্যার পাকে জড়ায় যাবা তুমি। জানি তো, না আর মিথ্যা না। কালকে শটান গিয়ে বলে ফেলামো আমি বিয়ে করে ফেলাইছি। মা একটু আসবো? না, আসবে না, এখন আমি পড়ছি। না এসে পারলাম না, আমার জরুরি প্রয়োজন। জরুরি প্রয়োজনটা কার, মার না টাকার? তুমি আমাকে টাকা দিতে নিষেধ করেছো? অ্যাকাউন্টেন্ট সাহেব বলেননি তোমাকে? কেন নিষেধ করেছো? টাকা আমার চাই। না, আমি সেই টাকা তোমাকে দেব না যে টাকা তোমাকে নষ্ট করে দেবে। টাকা চাইলেই মানুষ নষ্ট হয়ে যায় না। যায়, প্রয়োজনের অতিরিক্ত টাকা মানুষকে নষ্ট করে দেয়। আমার প্রয়োজন তুমি কি বুঝবে? তাছাড়া এই টাকা আমার বাবার, তুমি না দেবা কে? চাপকে তোমার পিঠে চামড়া তুলে নেব। আমি তোমার সেই রকম অভিভাবক নই যে উদ্ধত সন্তানের ভয়ে গর্তে ঢুকে যাব। প্রয়োজনে আমি তোমার প্রতিদ্বন্দ্বী হব, তবু তোমাকে শাসনের বাইরে যেতে দেব না। রবিন, রবিন, তুমি আমার একমাত্র সন্তান। তোমাকে বুকে নিয়ে আমি বৈধব্যের জ্বালা ঝুড়িয়েছি। আমি জানি তুমি অনেকখানি নষ্ট হয়ে গেছো, কিন্তু এখনো পচে যাওনি। আমি তোমার সে পচনটা রোধ করতে চাই। শুক্রবারের দিনটা কেমন কাটলো বলো? ভালোই তো। জীবনের সব শুক্রবার যদি এইভাবে কাটাতে পারতাম। মোটা মোটা টাকা যে খরচ করলে মাস চলবো কেমনে? সেই জন্য চিন্তা কি, তুমি তো আছোই। আমি কেমনে চালাবো, কি দিয়া? পরি, সংসার নিয়ে চিন্তা করো না তো। ভবিষ্যতের দুশ্চিন্তায় বর্তমানটা নষ্ট করো না। আর কিছু থাক না থাক, আমার আছো তুমি, তোমার আছে আমি। তোমার মনিবাণীরে বলো না তোমার মানার একটু বাড়ায় দিক। বললে পরে দিব না। এখনো পর্যন্ত বিয়ের কথাটা কইতে পারলাম না। কি করি কও তো?
যত দিন যেতেছে মনে হইতেছে জীবনেও তার এই খবরটা কইতে পারব না। এক কাম করি চলো, দুইজনে গিয়া ওনার সামনে গিয়া খাড়াই, মুখে কিছু বলার দরকার নেই, উনি নিজের চোখে দেখুক। মন্দ বলো নাই, ব্যাপারটার মধ্যে একটা চমক আছে। বড় লোকের কত রকম খেয়াল থাকে। হইতে পারে তিনি তোমাকে দেখে পিছনে সব কথা ভুলে গেলেন। হাজার হোক তিনি মায়া মানুষ তো, আর আমিও বউ মানুষ, সামনে গিয়া খাড়াইলে সব রাগ পানি হয়ে যাব। কি গো, যাব না? হ্যাঁ যাইব, অবশ্যই যাবে। আমি পরিষ্কার দেখতেছি দৃশ্যটা। তিনি তোমার দেখলেন, মুগ্ধ হইলেন, আদর করে বুকে টেনে নিলেন। এটাই বুদ্ধি। আমি কাইলি খোঁজ খবর নিয়ে উপযুক্ত দিনক্ষণ ঠিক করে ফেলবো। এখন আসো, বেগম সাহেবের বুকে যাওয়ার আগে আমার বুকে আসো। বাবা বসো না। টাকাটা কাউকে দিয়ে পাঠিয়ে দিন। এক কাজ করুন, আপনি নিজেই যান। পুরো 50,000-ই দেব? রবিন তো তাই চেয়েছে না? জি। একটা কথা বেগম সাহেবা না বলে পারছি না। আপনি কি বলবেন তা আমি জানি। আমি বারবারই চেষ্টা করি কঠোর হতে, কিন্তু পারি না শেষ পর্যন্ত। একমাত্র সন্তান যদি দিনের পর দিন কথা না বলে, সামনে না আসে, তাহলে মা হওয়ার মেলায় বিপদ। শেষ পর্যন্ত পারা যায় না। জিএম সাহেব, আমাদের একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট খালি হয়েছে না? আসতে বেগম সাহেবা, দেয়ালেরও কান আছে। চাকরি খালি আছে জানলে দেয়াল ফুটো করে সব ক্যান্ডিডেটটা তেড়ে আসবে। আমি ঠিক করেছি ডিসপ্যাচের শাহিদুর রহমানকে ওই পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দেব। আপনি আজই ফাইল পুট আপ করবেন। এটা যদি আপনার ফাইনাল ডিসিশন হয় তাহলে আমার বলার কিছু নেই। সেমিফাইনালও যদি হতো তাহলেও অন্তত আমার শ্যালকের কেসটা পুট আপ করতাম। যাক, কর্তা ইচ্ছা কর্ম। আর শুনুন, আগামী মাসে লন্ডন থেকে আমার বোনের মেয়ে আসছে, তার ছেলে মেয়ে নিয়ে। আমার এখানেই মাস 6 থাকবে। আমি বাড়িতে একজন গভর্নেন্স রাখতে চাই। আপনি কাগজে বিজ্ঞাপন দিয়ে দিন। আমি পার্সোনালি ইন্টারভিউ করব। কোয়ালিফিকেশনস আপনি আমার কাছ থেকে জেনে নেবেন। অ্যান্ড দিস ইজ আর্জেন্ট। আপনার তো সবকিছু আর্জেন্ট, কিন্তু আমি তো কোনো উৎসাহ পাচ্ছি না। শ্যালকের কেসটা এবারও ম্যানেজ করতে পারলাম না। গিন্নি আর আমাকে আস্ত রাখবে না। ঘরে বস, অফিসে বস, এবং দুজনেই ফিমেল। বাস হয়ে গেল আমার। কোথায় গেল পরি? পরি, পরি, তাড়াতাড়ি আসো। আসতেছে। আরে আসো তাড়াতাড়ি। কি হলো, তো ডাকাডাকি কেন? রান্না বাড়ি করতেছি না? আরে রাখো তোমার রান্না বাড়ি। হেল্লা, এই সুযোগ হারায়ও না। আজই সুযোগ, জামা কাপড় বদলাও। কি কো? আরে যা কই তাই শোনো। আজই সুযোগ, আজই সুযোগ। না, আমারে খুইলে না কইলে কিন্তু আমি পরে কিন্তু পস্তাইবা, ভীষণ পস্তাইবা। মানুষটাকে নিয়ে আর আমি। সবাই প্রস্তুত হয়ে দিন, বেগম সাহেব আসছেন। গেট রেডি। ক্যান্ডিডেট বেগম সাহেবা, আপনার আদেশ মতো প্রাথমিকভাবে আমি এই কয়জনকে সিলেক্ট করেছি। আপনি আসুন আমার সঙ্গে। এই নাকি আপনার সিলেকশন? আমি কি এইরকম চেয়েছিলাম? এরা তো কেউ গভর্নেন্স হতে আসেনি, সব ফ্যাশন শোতে এসেছে। আমি আপনাকে ক্লিয়ারলি বলেছি, আমি চাই শান্ত, শিষ্ট, ছিমছাম, ঘরোয়া, সুন্দর একটা মেয়ে। যান, এদের বিদায় করে দিন, যান। জি আচ্ছা। এই চলো সব, চলো।
কোনো ভয় নেই, তুমি বসো, আমি ভিতর থেকে খোঁজ নিয়ে আসি। আই আই কি মেয়ে, ইন্টারভিউ দিতে এসেছো? জি জি আমি এত দেরি করলে কেন? জি না মানে আমি ইন্টারভিউ দিতে আসবে, দেরি হয় কেন? এসো এসো, হাই হাই। আরে উড়ে গেল কই? তোমাকে আমার পছন্দ হয়েছে। জি আমি এইরকমই একটা মেয়ে চাইছিলাম। তোমার সম্পর্কে আমার আর বেশি কিছু জানবার নেই। না, কাল থেকে তুমি প্রতিদিন আমার এখানে আসবে। জি আমি তোমাকে শিখিয়ে পড়িয়ে নেব, ওটার দরকার আছে। এসো 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 এসো। তুমি তুমি কতক্ষণ? ও, প্রমোশন পেয়ে ধন্যবাদ জানাতে এসেছো। সেটা লাগবে না, এবার দেশের বাড়ি থেকে বাবা আর বোনকে ঢাকায় নিয়ে আসবে। তুমি চলো, আমি তোমাকে পৌঁছে দেব। ড্রাইভার, চা দিমু স্যার? না, একটা বাড়ি দেন আমার মাথায়। তুমি গভর্নেন্সে চাকরি নিবা মানে? তোমার কি মাথা খারাপ হয়েছে? না না, এসব পাগলামের দরকার নাই। একটু চিন্তা ভাবনা করে কথা বলো। এই মিথ্যার জাল তো তুমিই বুনছো। এখন এই জাল যদি ছিঁড়তে চাও তাইলে গিয়া খারাইবা কোনখানে? সিধা রাস্তায়। তার থেকে দেখি না শেষ পর্যন্ত কি হয়। আমার তো ভালোই লাগতেছে। তুমি ওই মহিলার চেনো না, যখন ধরা খেবা না, থানা পুলিশ জেল আজত কিচ্ছু বাদ দেব না। ভীষণ পাহাড়পুর মহিলা, ভীষণ নিষ্ঠুর। আমার কাছে তার নিষ্ঠুর মনে হয় নাই। আমি ওইটুকু সময়ের মধ্যে ভিতরের মানুষটারে দেখে ফেলছি। কি কি দেখছো? তারে আমার খুব ভালো লাগছে, ঠিক যেন আমার মায়ের মতন। আপনি হাততালি কেন? আপনাকে প্রশংসা করার মতো ভাষা আমার কাছে নেই, তাই এই হাততালি। সত্যি সত্যি এই কদিনে আপনি আমাদের বাড়ির চেহারাটা পাল্টে দিয়েছেন। এবার দয়া করে বাড়ির মানুষদের দিকে একটু তাকান। বলুন আমি কি করতে পারি? প্লিজ এভাবে বলবেন না। আপনি এমনিতেই অনেক কষ্ট করেছেন, বরং বলুন আমি আপনার জন্য কি করতে পারি। আমার জন্য নয়, আপনি আপনার মার জন্য অনেক কিছু করতে পারেন। যেমন? যেমন সময় মতো বাড়ি ফেরা, ঠিক মতো নাওয়া খাওয়া করা, লক্ষ্মী ছেলের মতো মার সঙ্গে অফিসে যাওয়া, এবং আপনার যত বদ অভ্যাস আছে না সব ছেড়ে দেওয়া। এই সব কিছু আমি ছাড়তে পারি যদি আপনি আমার বন্ধু হন, আই মিন বান্ধবী হন। এ আর এমন কি কঠিন কাজ? মানুষে মানুষই তো বন্ধুত্ব হয়। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্ত থেকে আমরা দুজন বন্ধু। যদি তাই হয় তাহলে এক্ষুনি আমার সঙ্গে বাইরে যেতে পারবেন? কোথায়? আজ আমরা বাইরে খাবো। আমি চাই আমাদের বন্ধুত্বের শুরুটা এভাবেই হোক। রাজি? অবশ্যই রাজি, কিন্তু আপনাকে ভালো হয়ে যেতে হবে। ও শিওর। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি।
এসব কি হচ্ছে পরে? তুমি কিছু মনে করো না প্লিজ। আমি বেগম সাহেবাকে কথা দিয়েছি ওর ছেলেকে ভালো হতে আমি সাহায্য করব। এরকম কথা তুমি দিতে পারো না। এই ছেলে নষ্ট হয়ে গেলে উনি বাঁচবেন না। তাই বলে তুমি এসব? আপনি এখানে কি চাই? অফিসে একটা জিনিস উনি নিতে এসেছেন। ও চলুন। সব ওষুধ একেবারে এলোমেলো হয়ে আছে। কালই গুছিয়ে রাখলাম আবার। আপনি তো কোনো কিছু খুঁজেই পাবেন না। আচ্ছা কাল এই প্রেশার ওষুধটা খেয়েছিলেন তো রাতে? খাননি? না খেলে চলবে? প্রতিদিন রাতে নিয়মিত আপনাকে এই ওষুধটা খেতে হবে, আমি বারবার বলেছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার হাতের কাছে রাখছি, আপনি কিন্তু নিয়মিত খাবেন, ঠিক আছে? জানো, আমি আর আমার স্বামী আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের প্রথম সন্তান মেয়ে হোক। রবিনের বাবার মেয়ের খুব শখ ছিল। আমাদের যদি মেয়ে হতো তাহলে একদিনে তোমার মতনই হতো। তবে স্বভাবে, চরিত্রে, কাজে কর্মে তোমার মতো হতো কিনা তা বলতে পারবো না। হয়তো আমার চেয়েও ভালো হতো। তুমি বোধহয় বুঝতে পেরেছো, আমি মা হয়ে যা পারিনি তুমি কিন্তু তাই করে ফেলেছো। এমন আর কি করলাম? আমার ছেলে রবিনকে ঘরমুখ্য করেছো। ব্যবসায় কোটি কোটি টাকা প্রফিট হলেও কিন্তু আমি এত তৃপ্তি পেতাম না। আমি আসলে একজন ব্যবসায়ী না, একজন মা হয়ে বাঁচতে চাই। দেখো মেলা রাত হয়ে গেছে, তুমি এবার বাড়ি যাও, ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে। ঠিক আছে, রাতের ওষুধটা কিন্তু ঠিক মতন খাবেন, মনে থাকবে? আচ্ছা। আর কত রাত জাগবি? ভাত খাইয়া বুঝতে পর। পাখা গজাইলে পিবলা কি আর ডাকা খাহে? প্রথম দিন দেখাই আমার বুকটা স্যাত করে উঠছিল। আগুনের খাপড়া আরো কত জ্বালাইব? বুঝতে পড়বা। আল্লাহ, অনেক রাত করে ফেলছি না, মাফ করে দিও। কি করবো কও, উনি আমার ছাড়তে চায় না। তুমি হাত মুখ ধোয়া, আমি খাবার দিতেছি। এমন করে কয়দিন চালাইবা? এত রাতে ঝগড়া করতেছ? ওই বাড়িতে তোমার কিসের এত সুখ? কবে ছাড়বো ওই চাকরি? আমি চাকরি ছাড়তে গেলে তোমার চাকরিটাও যাইব। তুমি কি তাই চাও? চাই। আমি মিথ্যা শেষ দেখবার চাই। মাথা গরম করো না, সব আপনা আপনি ঠিক হয়ে যাইব। ও, খুব ভাল লাগতেছে না? বড়লোক বাড়ির গাড়ি বাড়ি খানা পিনা নেশাই পাইছে তোমারে না? কি এখন বুঝি গরিব স্বামীর গরিব সংসার তোমার আর পছন্দ হইতেছে না? চুপ করো, যা মুখে আসে তাই বলবো না। কি আমার মুখের উপর কথা বলো? এত উন্নতি হয়েছে তোমার? দেখো, তোমার এখন মাথা গরম, তুমি আরো খারাপ কথা বলবা। এইসব কথা পরে কম যাবে, এখন থাক। শোনো, এই শোনো, শুনে যাও। এত রাতে কই যাও? হ্যালো, ইয়েস, জাস্ট এ মিনিট। বেগম সাহেবা, অনামিকা জুয়েলার্স থেকে আপনাকে চাচ্ছে। অনামিকা জুয়েলার্স? ও ইয়েস। জি। হ্যালো, থ্যাংক ইউ।
খুব পছন্দ হয়েছে আমার হীরার আংটিটা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আশা করতে পারেন। এখনো দেরি আছে, বিয়ের দিন তারিখ ঠিক হলে আমি আপনাদের জানাবো। হ্যাঁ, বাট আই ওয়ান্ট দ্য বেস্ট অর্নামেন্টস। গহনা লাভ হচ্ছে বুঝি? আপনার ছেলের বিয়ে? আপনার ছেলের বিয়ের গহনা? তুমি এখানে কি চাও? কেন ঢুকেছো? কে তোমাকে ঢুকতে দিল? কিন্তু আপনার ছেলের বিয়ে তো ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না আপনার হবু ছেলের বউ আমার কাছ থেকে মুক্তি পাচ্ছে। জিএম কে দেখছেন কি? ওকে বার করে দিন। দাঁড়ান, আগে সত্য কথাটা জেনে নিন, তারপর যা করার করবেন। গেট আউট ইউ রাস্কেল। দাঁড়ান দাঁড়ান জিএম সাহেব, ওকে বলতে দিন। এটা কি? সিম্পলি একটা হীরের আংটি, অবশ্য তোমার চেয়ে কম দামি। এটা দিয়ে কি হবে? তোমাকে পড়াবো। কেন আমাকে পড়াবেন কেন? মা তোমাকে কিছু বলেনি? মা তো সবই জানে। কি বলবেন উনি? তুমি এ বাড়ির বউ হতে চলেছো। ছি, কি করে ভাবলেন আপনি যে? কেন? এতে অসম্ভবের কি আছে? শুধু অসম্ভব নয়, কল্পনারও বাইরে। বাট হোয়াই? কেননা আমি বিবাহিতা। হোয়াট? তুমি তুমি বিবাহিতা? এতে অবাক হবার কি আছে? কিছু নেই, কিছুই নেই। তুমি যদি বিবাহিতাই হবে তাহলে আমার সঙ্গে কি? আমি আপনার সঙ্গে এমন কি করেছি যাতে করে মনে হয় আমি বিবাহিতা নই? ইউ উইল হ্যাভ টু পে ফর ইট। জীবনে প্রথম আমি সত্যি ভালো হতে চেয়েছিলাম, কিন্তু সেটা তুমি নষ্ট করে দিলে। আমি তোমাকে ছাড়বো না। ওকে আর কিছু বলার দরকার নেই। তুমি ভাবতেও পারবে না আমি কত ভয়ঙ্কর হতে পারি। আপনি তো অন্তত আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন। আমি আপনাকে আমার মায়ের মতন জানতাম। যা যা গিয়া, এটাই ভালো। এই বউ নিয়া তুই এখানে থাকতে পারবি না। আগুনের খাবড়া প্রথম দিন দেখাই আমার কলিজাটা দক কইরা উঠছিল। যাই খালা, দোয়া করো। অহন গ্রামে যাইবি তো নাকি? হ্যাঁ, আপাতত গ্রামে যাও। যা, সাবধানে যাই। আল্লাহ মালিক। বলেছিলাম না তোরা ভাবতেও পারবি না আমি কতখানি নিষ্ঠুর হতে পারি। বেগম সাহেবা, বেগম সাহেবা, খুব খারাপ খবর বেগম সাহেবা। একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। কি? কে বা কারা শাহেদের স্ত্রীকে অ্যাসিড মেরেছে। কি বললেন? হ্যাঁ বেগম সাহেবা, ওই কে বা কারা শাহেদকে গুলি করেছে। ওরা দুজনে এখন হাসপাতালে, অবস্থা ভালো নয়। রবিন কোথায়?
ছোট সাহেবের ব্যবস্থাটাই আমরা সবার আগে করেছি। ওনাকে সরিয়ে দিয়েছি। ব্যারিস্টার সাহেব গেছেন থানা পুলিশের কাছে। ছোট সাহেবের কিছুই হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন বেগম সাহেবা। রবিনকে কোথায় সরিয়েছেন? জি, চলুন আমার সঙ্গে। কমান। কোথায়? থানায়। মা, কে তোমার মা? চলো চলো। দুটো গুলি বাম পায়ে ঢুকেছিল, অপারেশন করে বের করে গেছে। বাঁচবে তো? লেটাস হোপ সো। আপাতত বিপদের বাইরে। তোমাদের দুজনের কাছেই আমি অপরাধী। আমার অপরাধের শেষ নেই। আমি তোমাদের কাছে ক্ষমা চাই, ক্ষমা ভিক্ষে চাই। যতদিন বাঁচবো আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করে যাব। তাই তিনি করেছিলেন। যতদিন বেঁচে ছিলেন আমাদের দুজনকে কখনো দূরে থাকতে দেননি। তার তো আর কেউ ছিল না। বিচারে রবিনের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। ছেলের জন্য তাকে কখনো হাহাকার করতে দেখিনি। তিনি সব সময় ব্যস্ত থেকেছেন সমাজ সংসারের সেই সব হতভাগিনী মেয়েদের জন্য একটা স্থায়ী আশ্রয় নির্মাণের কাজে, দুর্বৃত্তদের আক্রমণে যাদের অস্তিত্ব বিপন্ন হয়েছে। তার অর্থ আর পরিশ্রমের ফসল এই প্রতিষ্ঠান, যার নাম আশ্রয়। আমি এটা দেখাশোনা করি, আর আমার স্বামী দয়াবতী বিবি ফাউন্ডেশনের পরিচালক। এখন আপনারাই বলুন, আমরা যা হারিয়েছি তার চেয়ে অনেক বেশি কি ফিরে পাইনি?